দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 2। ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2, অধ্যায় 2। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 1। লেসন মানে পার্ট, 1 মানে এক, পার্ট এক। এরপর দেখো এখানে লেখা আছে ওয়ার্ডস উইথ এ ড্যাশ ই, অর্থাৎ শব্দ এ থেকে ই পর্যন্ত। এই শব্দ এ থেকে ই পর্যন্ত এগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলতেছে। এই বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলতেছে। এখানে বলতেছে সিতে দেখো রিড, ট্রেস এন্ড রাইট। আর ই আই ডি, রিড মানে পড়ো, ট্রেস টি আর এস সি ই, ট্রেস মানে চিহ্নিত করো বা শনাক্ত করো, এন ডি এন মানে এবং রাইট ডব্লিউ আর আই টি ই, রাইট মানে লিখো। তাহলে এখানে বলতেছে রিড পড়ো, ট্রেস এন্ড রাইট চিহ্নিত করো এবং লিখো। তাহলে দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে আর্ন দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে, ক্রো দেখা যাচ্ছে, ডে দেখা যাচ্ছে, ইয়ার দেখা যাচ্ছে। এখানে এগুলো চিহ্নিত করতে বলতেছে, এরপর লিখতে বলতেছে। দেখো এখানে দেখা যাচ্ছে আন্ট, এ এন টি, আন্ট। আন্ট হচ্ছে পিঁপড়া। এখনো তোমরা এই আন্টটি চিহ্নিত করবা, এরপর লিখবা। তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি বুট। এরপর দেখো বি ও আই টি, বুট। বুটও এখানে লেখা আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর উপর তোমরা লিখে নেবে। এরপর দেখো এখানে ক্রো, সি আর ও ডাব্লিউ, ক্রো, ক্রো অর্থ কাক। এর পাশে তোমরা লিখে নেবে এখানে ক্রো অর্থ কাক। এরপর দেখো এখানে ডিয়ার, ডি ই ই আর, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। এখনো তোমরা লিখে নেবে ডিয়ার। এরপর দেখো এখানে লেখা আছে ইয়ার, ই এ আর, ইয়ার, ইয়ার অর্থ কান। এর পাশে লেখা আছে ইয়ার। এই ইয়ারের উপর তোমরা এগুলো লিখে নিবা। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলোর উপর তোমরা লিখে নিবা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দিতে বলতেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ, আর ই এ আর আর এ এন জি ই, রিঅ্যারেঞ্জ মানে মিল করো বা মিলাও। টি এস ই, দা মানে নির্দিষ্ট। লেটার্স, এল ই টি টি ই আর এস, লেটার্স মানে বর্ণগুলো। টু, টি ও টু, টু মানে প্রতিবাদীকে। মেক, এম এ কে ই, মেক মানে তৈরি করো। ওয়ার্ড, ডাব্লিউ ও আর ডি এস, ওয়ার্ডস মানে শব্দ। তাহলে এখানে বলতেছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে এলোমেলো শব্দগুলো তৈরি করতে বলতেছে। এখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। অর্থাৎ নিচে যে এলোমেলো বর্ণগুলো আছে এগুলো দিয়ে শব্দ তৈরি করতেছে। এরপর বলতেছে অর অথবা রিঅ্যারেঞ্জ, আর ই এ আর আর এ এন জি ই, রিঅ্যারেঞ্জ মানে মিল করো। টি এস ই, দা, উডেন, ডাব্লিউ ও ও ডি ই এন, উডেন, উডেন মানে কাঠ। প্লাস্টিক, পি এল এ এস টি আই সি, প্লাস্টিক, প্লাস্টিক মানে প্লাস্টিক, উডেন, প্লাস্টিক। অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন স্ল্যাশ প্লাস্টিক, প্লাস্টিক অথবা কাঠ। লেটার্স, এল ই টি টি ই আর এস, লেটার্স, লেটার্স মানে বর্ণ। টি ও টু, টু মানে প্রতি। মেক, এম এ কে ই, মেক মানে তৈরি করা। অর্থ শিক্ষিত বন্ধুরা, এখানে বলছে কাঠ এবং প্লাস্টিক দিয়ে এলোমেলো বর্ণগুলো লিখো বা তৈরি করো বা সাজিয়ে লিখো। দ্য ফলোইং ওয়ার্ডস, দ্য ফলোইং, এফ ও এল এল ও ডাব্লিউ আই এন জি, ফলো ইন মানে অনুসরণ করো। ওয়ার্ডস, ডাব্লিউ ও আর ডি এস, ওয়ার্ডস মানে শব্দগুলো। ফলো ইন ওয়ার্ডস মানে শব্দগুলো অনুসরণ করো, অর্থাৎ যে শব্দগুলো আছে এখানে এগুলো অনুসরণ করতে বলতেছে। এবার বলতেছে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে এখানে একটি পিপড়ি দেখা যাচ্ছে। এর নিচে কতগুলো বর্ণ লেখা আছে দেখো, টি এ এন, এগুলো সাজিয়ে লিখতে হবে। এখানে এখানে কি হবে শিক্ষিত বন্ধুরা, আন্ট হবে, এ এন টি, আন্ট, আন্ট অর্থাৎ পিঁপড়া। এরপর দেখো এখানে একটি বল দেখা যাচ্ছে। এরপর আমরা কতগুলো এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছি, এল বি এ এল, এগুলো সাজিয়ে লিখতে হবে এখানে। তাহলে এখানে আমরা লিখব বি এ এল এল, বল, বল অর্থ বল। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হাতির কান, এখানে লেখা আছে এ আর ই। তাহলে তাহলে এই বর্ণগুলো আমরা সাজিয়ে লিখবো। তাহলে এখানে হবে ই এ আর, ইয়ার অর্থ কান। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বুট মাঝে নৌকা চালাচ্ছে। এরপর দেখো এখানে কতগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে, বি এ ও টি, এগুলো আমরা সাজিয়ে লিখবো। এখানে কি হবে, বি ও আই টি, বুট, বুট অর্থ নৌকা। এরপর দেখো আমরা এখানে একটি কাক দেখতে পাচ্ছি, এর নিচে কতগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখবো। এখানে হবে সি আর ও ডাব্লিউ, ক্রো, ক্রো অর্থ কাক। এরপর দেখো এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি, এই হরিণের নিচে কতগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে, এখানে আছে ই ডি ইয়ার, এগুলোকে আমরা সাজিয়ে লিখবো। এখানে হবে ডি ই ইয়ার, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। তাহলে শিক্ষিত বন্ধু, আমরা প্রথমে পেলাম কি, আন্ট, আন্ট অর্থ পিঁপড়া, বল অর্থ বল, ইয়ার অর্থ কান অর্থাৎ হাতির কান, বুট অর্থ নৌকা, ক্রো অর্থ কাক, ডিয়ার অর্থ হরিণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।